আসসালামু আলাইকুম। পবিত্র রমজান মোবারক। আলহামদুলিল্লাহ, আজ দ্বিতীয় রোজা। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আমি আয়েশা সিদ্দিকা, আয়েশা ব্লগ ভেঞ্চার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন, আশা করি অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। প্রথমেই আমার বারান্দার ফুল গাছগুলো দিয়ে আজকের ভিডিওটি শুরু করেছি। যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। বসন্তকালে গাছে গাছে ফুল আর কোকিলের ডাক, মনটা যেন একদম জুড়িয়ে যায়। বেশ কিছুদিন ধরে মেয়েটা অসুস্থ। আজ ডাক্তার চেঞ্জ করব, তো নতুন আরেকটা ডাক্তারের কাছে নিয়ে যাব। মেয়ের জন্য একটু হালকা নাস্তা রেডি করেছি। মাশাল্লাহ, ও কিন্তু পড়তে চায়। শরীরটা এত বেশি দুর্বল, ওর কাছে আসলে কোনো কিছুই ভালো লাগে না। তারপরেও নিজে থেকে একটু লিখতে বসেছে। যে ডাক্তারকে দেখানো হবে সে ডাক্তারের সিরিয়াল আমরা পাইনি, তো দেখা যাচ্ছে যে ওয়েটিং সিরিয়ালে থেকে কিন্তু পেশেন্টকে দেখানো যায়। এজন্য কিন্তু সন্ধ্যার সময় বাসা থেকে আমরা বেরিয়ে পড়েছি। রাতে ডাক্তার দেখানোর পর যা যা করেছি ভিডিওতে শেয়ার করছি। যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। অনেক প্রিয় আপু ভাইয়ারা যারা আমার ভিডিও দেখেন, তারা কিন্তু অনেক সুন্দর কমেন্ট করেন। আমার মেয়ের জন্য অনেক দোয়া করেছেন। অনেক আপুরাই বলেছেন ডাক্তার পরিবর্তন করানোর জন্য। অনেক আপুরাই কিন্তু বিভিন্ন রকমের ঔষধের নাম সাজেস্ট করেছেন। অনেক ধন্যবাদ আপুদের, ভাইয়াদের। অনেক ভালোবাসা তাদের প্রতি, অনেক শ্রদ্ধা। তারা কিন্তু আমার মেয়েকে কখনো হয়তো বা সামনাসামনি দেখেনি, কিংবা আমাকেও দেখেনি। এই যে আমার ভিডিওর মাধ্যমে তাদের এত সুন্দর সুন্দর পরামর্শ এবং ভালোবাসা, এজন্য মন থেকে তাদের জন্য অনেক ভালোবাসা, অনেক দোয়া করি। অনেকটা সময় অপেক্ষা করে ডাক্তার দেখানো কমপ্লিট করেছি। তারপর মেয়ের মন খারাপ, অনেকটা দিন ধরে বাচ্চাটা আমার অসুস্থ, ঘরের ভিতরে আছে। তো বাহিরে যখন এসেছে তখন ডাক্তার যেখানে বসেন, তো পাশেই মিনিসো, এখানে আসার জন্য সে ব্যস্ত হয়েছে। তারপর চলে এসেছি। আর এখানে এত সুন্দর সুন্দর বাচ্চাদের কালেকশনগুলো ছিল, দেখে কিন্তু একদম একটা থেকে একটা সুন্দর, মনটা ভরে গিয়েছে। তবে প্রত্যেকটা জিনিসের প্রাইস এখানে অনেক বেশি। কোয়ালিটি সম্পূর্ণ জিনিস যেখান থেকে কেনা যায় সেখানে কিন্তু প্রাইসটা একটু বেশি হয়। তো আপনাদের ভাইয়া তার মেয়ের জন্য বিভিন্ন রকমের ব্যান্ড দেখছে। আমাকেও অনেক কিছুই নেওয়ার জন্য বলেছিল, নেওয়া হয়নি, কারণ প্রাইসটা এত বেশি ছিল। আমার কাছে মনে হয়েছে যে আসলে সামনে কয়েকদিন পর ঈদ, তখন তো দেখা যাচ্ছে যে বাচ্চাদের নিয়ে একটু কেনাকাটা করতেই যাব। তো এখান থেকে মেয়ের জন্যই শুধু নিয়েছি, আর অন্য কোনো কিছু নেওয়া হয়নি। তো আপনাদেরকে একটু ভিডিওতে শেয়ার করে দেখাচ্ছি। প্রত্যেকটা জিনিস কিন্তু সুন্দর ছিল, তবে প্রাইসটা একটু বেশি ছিল। কোয়ালিটিফুল জিনিস যারা কিনতে পছন্দ করেন এবং পড়তে পছন্দ করেন, প্রাইস যাদের কাছে কোনো ম্যাটার না, তারা মিনিসোতে আসতে পারেন। এখানে প্রত্যেকটা প্রোডাক্ট কোয়ালিটিফুল, আর বিভিন্ন বাইরের প্রোডাক্টগুলো কিন্তু এখানে পাওয়া যায় বিভিন্ন দেশের। তো দেখা যাচ্ছে পছন্দ করে নেওয়ার মতো, একটা থেকে একটা সুন্দর। বিশেষ করে বেবি প্রোডাক্টগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো আসলে আমরা বাহিরে অনেক খুঁজেও পাই না, সেগুলো কিন্তু বড় কোনো শোরুমে আসলে একদম হাতের নাগালেই পাওয়া যায়। মিনিসোতে এসে আমার ছেলে মেয়ে অনেক খুশি হয়েছে। প্রত্যেকটা জিনিস দুই ভাই বোনের কাছে ভালো লেগেছে। তবে মাশাল্লাহ, ওরা কোনোটা কেনার জন্য জেদ করেনি। আমার মেয়ে একটা ট্রাভেল পিলো নিয়েছে, আর বেশ কয়েকটা চকলেট নিয়েছে, বেশ কয়েক রকমের। আর এখানে বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস ছিল, সেটাও কিনে দেওয়া হয়েছে। তবে খেলনা নেওয়ার জন্য কিন্তু দুই ভাই বোন কখনো বিরক্ত করেনি, কারণ এখানে প্রাইসটা বেশি ছিল, তাদেরকে বলা হয়েছে। মিনিসোতে বেবিদের কালেকশনগুলো অনেক সুন্দর ছিল। এই যে বিভিন্ন সাইজের এবং বিভিন্ন প্রাইজের এখানে মামপটগুলো ছিল। তবে প্রাইসটা আমার কাছে বেশি মনে হলেও জিনিসগুলো কিন্তু ভালোই ছিল। আর কিছুদিন আগেই কিন্তু দুই ভাই বোনের জন্য দুইটা মামপট ওর বাবা নিয়ে এসেছিল, যার জন্য কিন্তু আর নেওয়া হয়নি। আর এখানে কিন্তু আমাদেরও বেশ ভালো ভালো সুন্দর সুন্দর প্রোডাক্ট ছিল।
এই যে সুন্দর সুন্দর কিউট কিউট বেবিদের ব্যান্ডগুলো, তো দেখে কিন্তু খুব বেশি ভালো লেগেছে। তাছাড়া আমাদের জন্য কিন্তু ছিল। তবে প্রত্যেকটা জিনিসের প্রাইসটা আমার কাছে অনেক বেশি মনে হয়েছে। তবে একটার থেকে একটা সুন্দর। আর আমার ছেলে যেখানে যাবে সেখানে কিন্তু ওরা 2 ভাই বোন এই যে বিভিন্ন রকমের কার্ড এবং হচ্ছে কলম এবং ডায়েরি এগুলো কিন্তু পছন্দ করে কিনতে। তো এখান থেকে আমার ছেলে একটা পছন্দ করে নিয়েছে। যাই হোক, একটু প্রাইসটা বেশি হলেও বাচ্চাদের মন বলে কথা, তাদের কিছু না কিছু তো দিতে হবে। তো মেয়ে যখন নিয়েছে তখন ছেলেও কিন্তু মন খারাপ করেছে, ওকেও কিনে দেওয়া হয়েছে। যেহেতু ডাক্তারের এখানে আমরা সিরিয়াল পাইনি, তো এসে অনেকটা সময় বসে থাকতে হয়েছে। তখন কিন্তু আমার মেয়ের অলরেডি 102 জ্বর চলে এসেছে। তো বাসা থেকেই কিন্তু আমি ব্যাগে করে থার্মোমিটার এবং ঔষধ নিয়ে এসেছিলাম। তারপর ওকে ঔষধ খাওয়ানোর পর কিন্তু জ্বরটা নেমেছে। আর যখন জ্বর নেমেছে তখন ওর কাছে একটু ভালো লাগছিল। অনেকটা দিন ঘরে ছিল, যেহেতু নির্বাচনের কারণে স্কুল বন্ধ ছিল। তারপর যখন স্কুল খুলেছে তখন আমার ছেলে স্কুলে যেত আর আমার মেয়ে শুধু ঘরে বসে কান্না করত। নতুন স্কুলে ভর্তি হয়েছে, স্কুল যেতে খুব বেশি পছন্দ করে। ডক্টর দেখানো শেষ করে মিনিসো থেকে কিছু কেনাকাটা করেছি। তারপর এসেছি প্রেসক্রিপশন দেখিয়ে এই যে ওষুধ কিনে নেওয়ার জন্য। তো যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছে, তো আবার নতুন করে ডাক্তার দেখানো হলো, নতুন করে আবার ওষুধ শুরু করতে হবে। তো আপনাদের ভাইয়া বলল যে ওষুধ নিয়ে এখান থেকে তারপর আমরা বাসায় যাব। বাসায় যেতে অনেকটা রাত হয়ে যাবে, ততক্ষণে কিন্তু মেয়ে ঘুমিয়ে পড়বে। আর আমার মেয়ে যখন রাতে ঘুমিয়ে যায় তাকে খাওয়ানো কিন্তু অনেকটা কষ্টের, সে কোনো রকমই খেতে চায় না। যেহেতু অ্যান্টিবায়োটিক খাওয়াতে হবে, তো আপনাদের ভাইয়া পাশে একটা রেস্টুরেন্টে নিয়ে এসেছে। আর এখানে কিছু খাবারের অর্ডার করেছে যে মেয়েকে যদি কিছুটা খাওয়াতে পারি তাহলে এখানে একটু খাওয়ানোর পর কিন্তু ঔষধ খাওয়ানোর চেষ্টা করব। তো মেয়ে একটু বসেছে, নিজের হাতে খাবে চেষ্টা করছে, কিন্তু ওর মুখে একদমই রুচি নেই। অনেকটা দিন জ্বর ছিল, যার জন্য কিন্তু মুখে রুচি একদম নষ্ট হয়ে গিয়েছে। যেহেতু আমাদের পবিত্র রমজান মাস শুরু হয়েছে, রোজা রাখতে হবে, তো দেখা যাচ্ছে রাতের খাবার বাহিরে খেলেও কিন্তু ঘরে কাজ থেকে যায়, সেহরির জন্য একটু কিছু করতে হবে। তো বাহিরে থেকে এসেও কিন্তু আমি রেস্ট করতে পারিনি, আগে সেহরির জন্য একটু খাবারের ব্যবস্থা করে নিয়েছি। তো এত রাতের বেলা কিন্তু আসলে ভিডিও করে রান্না করাটা ভালো লাগে না, যার জন্য কিন্তু অফ ক্যামেরা রান্না করে নিয়েছি। এখানে গরুর মাংস রান্না করেছি আলু দিয়ে, দুধ জাল করে নিয়েছি আর একটু ভাজি করেছি ফুলকপি গাজর আলু দিয়ে। এটা কিন্তু আমাদের সেহরির জন্য খাবার। তো সব কিছু রেডি করে নিচ্ছি। বছরের একটা মাস মুসলমানদের জন্য অনেক বেশি আনন্দের একটা মাস। তো এই রমজান মাসটা না চোখের পলকেই চলে যায়। রমজান মাসের আজকে কিন্তু দ্বিতীয় দিন। তো প্রথম রোজার দিন আমি কি ইফতারের আয়োজন করেছিলাম সেটা আপনাদের সঙ্গে ভিডিওতে একটু দেখিয়ে দিচ্ছি। তো আমার গত ভিডিওতে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছি রমজানের পূর্ব প্রস্তুতি। তো রোজার আগেই কিন্তু আমি কিছু ইফতার আইটেম রেডি করে রেখেছিলাম। তার মধ্যে এই যে ছোলা সিদ্ধ করে রেখেছিলাম সেটা আজকে কিন্তু রান্না করছি। ডালের বড়া তৈরিতে যাতে কোনো ঝামেলা না হয় এবং লবণের পরিমাণটা যেন সহজেই বোঝা যায়, এজন্য কিন্তু ডালের বড়ার জন্য একদম পারফেক্টলিভাবে সব কিছু প্রস্তুত করে রেখেছিলাম। আর এই যে ইফতারের আগ মুহূর্তে কিন্তু আমার খুব বেশি একটা কষ্ট করতে হয়নি, অল্প সময়ে কিন্তু ডালের বড়া ভেজে নিতে পেরেছি। ছোলাতে আগে থেকেই পরিমাণ মতো লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম, আর এখন যখন একটু আলু অ্যাড করেছি এবং পেঁয়াজ মরিচ অ্যাড করেছি, আইডিয়া করে কিন্তু একটু লবণ অ্যাড করে দিলাম। পবিত্র রমজান মাস হচ্ছে মুসলমান ধর্মের শ্রেষ্ঠ মাস। এই মাস হচ্ছে দোয়া কবুলের মাস। সবাই সবার জন্য বেশি বেশি করে দোয়া করব, মহান আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন, আমাদের নেক হায়াত দান করেন এবং আমাদের মনের আশা পূরণ করেন। আমরা যে পরিশ্রম করছি, ধৈর্য ধরে কাজ করছি, আল্লাহ যেন আমাদের সবাইকে সফলতা দান করেন। আমিন। প্রিয় আপু ভাইয়ারা, যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন এবং ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকেই আমার পাশে আছেন, তাদের জন্য মন থেকে অনেক ভালোবাসা, অনেক দোয়া রইল। নতুন করে যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন এবং আমাকে হেল্প করছেন, আমাকে সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে
তাদের জন্য মন থেকে অনেক ভালোবাসা রইল। যারা আজ প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছেন, প্রথম ভিডিও দেখছেন, চাইলে ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে যেন নোটিফিকেশন পৌঁছে যায়, এজন্য অল অপশন চালু রাখতে পারেন। আমার জীবনের সবচেয়ে বড় উপহার আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমার ছেলে এবং আমার মেয়ে। তবে আমি মনে করি যে একটা ছেলের তুলনায় একটা মেয়ে কিন্তু মায়ের জন্য অনেক বেশি দরকার। প্রত্যেকটা মায়ের কোলে যেন একটা করে মেয়ে সন্তান থাকে, কারণ আমার মেয়ে এতটা অসুস্থ, তারপরেও কিন্তু আমার প্রত্যেকটা কাজে কিংবা আমার পাশে সব সময়ই কিন্তু থাকে। ভিডিওতে কিংবা কথার মাঝে ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।